গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আমি বৈশালী আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরাও খুব ভালো আছি ঈশ্বরের কৃপায়, আপনারাও ভালো থাকুন। বাপরে, রোদের ছটা আসছে। এখানে একটা চাদর মেলা আছে, তবু যেন রোদের ছটা আসছে। তো বন্ধুরা তো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে আমি এখানে বসে কি করছি, ছাদে বসে। যেটা হয়েছে সেটা হচ্ছে বাবুসোনাকে আজকে এখানে বসে তেল মাখালাম, ওই কারণে এখন চান করাবো। তো ভাবলাম ব্লগটা, বাবা অন্য করে না, না একটু বুধু আছো, তো ভাবলাম ব্লগটা করি। তো শুরু করলাম বন্ধুরা। জায়গা দেখে তোমরা ঘাবড়েছেও না, আর এখানে বেশ ভালো রোদ আসছে, তো সে কারণে ভাবলাম এখানে বসে ব্লগটা স্টার্ট করি। বাবুসোনার ঠান্ডা লেগেছে, জানো তো। তো বাবুসোনাকে একটু ভালো করে হাতে পায়ে বুকে তেল মাখালাম। এখন করবো স্নান। এই তুমি কথা বলতে দাও না কেন, একটু দাঁড়াও না। তো এখন ওকে স্নান করাবো বন্ধুরা। জলটা গরম করতে দিয়ে এসেছি, গিজারে গিজারে গরম করতে দিয়ে এসেছি। তো চলো বন্ধুরা, ওকে স্নানটা করিয়ে দিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ফিরে এসে আমিও স্নান করে নেবো, দেরি করব না। পুজো আছে, বাবুকে একটু রস করে দেবো, কমলা লেবুর রস। আর বাবুর আজকে পনির হয়েছে, কালকে মাংস খেয়েছে, তো আজকে পনির হয়েছে। একটু গা মাখা করে পনিরটা করে দিয়েছি, ও পনিরটা ভালোবাসে খেতে। তো চলো বন্ধুরা, দেরি করবো না, তাড়াতাড়ি করে বাবুসোনাকে স্নান করে দিই। ফিরে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। চ বাবা। তো বন্ধুরা আবার চলে এলাম। স্নান তো হয়ে গেছে আমাদের, আর খাওয়াও হয়ে গেছে। ওই তারপর থেকে না আর ভিডিও করা হয়নি। একটা একটা খুব দুঃখের খবর আছে, মানে শুনেই আমাদের প্রচণ্ড মন খারাপ হয়ে গেছে। তো তারপর থেকে আর ভিডিও করা হয়নি বন্ধুরা, কিছু মনে করো না। দাঁড়াও না, দাঁড়াও দাঁড়াও। তো স্নান টান হয়েছে, স্নান টান হলো, তারপরে পুজো টুজো করলাম, খাওয়া দাওয়া করলাম আর কি। বাবুসোনাকে খাওয়ালাম, আমি খেলাম। খাওয়া দাওয়ার পর একটু হলাম বসি। কি বলতো, জামা কাপড়টা তুলতে যাবো, আর ছাদের মধ্যে দুনিয়ার হনুমান। আর আমাদের আবার নিচ থেকে দুনিয়ার সবজি বাজার যা ছিল সব নিয়ে খেতে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, একটা খুব খারাপ নিউজ আছে। তোমরা যারা করিমপুর থেকে ব্লগটা দেখছো, তারা নিশ্চয়ই আমাদের করিমপুরে চেনো, মানে একজন, মানে মানি ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী চেনো নিশ্চয়ই। দাঁড়াও না, জামা কাপড়ের দোকান আছে, বিমানদার কথা চেনো তোমরা, বিমান বস্ত্রালয় চেনো নিশ্চয়ই। বিমান বস্ত্রালয় আশা করি চেনো, আমাদের দোকানের একদম পাশে বিমান বস্ত্রালয়। আমাদের দোকান হচ্ছে আরতি ইলেকট্রিক, আর পাশে হচ্ছে বিমানদার দোকান, বিমান বস্ত্রালয়। তো বন্ধুরা, তো বিমানদার ছেলে আজকে স্পট ডেট হয়ে গেছে। খুবই খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক একটা মানে খবর, মানে ভাবা যাচ্ছে না। ঠিক আছে, এটা খুবই একটা খারাপ, দাঁড়াও বাবা, খুবই একটা খারাপ খবর। মানে এইগুলো এক্সপেক্ট করা যায় না, এত ছোট ছোট ছেলে মেয়ে। হ্যাঁ, কি আর বলা যাবে, যে মানুষের এত বেশি নিয়ন্ত্রণহীনতা নিজের ওপর থেকে, এতটা লং ডিস্টেন্স। শান্তিপুরে হয়েছে, ফুলিয়ায়। বাবা একটু দাঁড়াও, কথা বলে নি। শান্তিপুরে হয়েছে, ফুলিয়ায় মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল, সেখানেই আর কি হয়তো কোনো অ্যাক্সিডেন্ট। কিভাবে কি অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা আমরা জানি না, আমি সত্যি জানি না সেটা। বাবা একটু দাঁড়াও, হ্যাঁ কথা বলে নি। আচ্ছা, আমি একটু কথা বলি, তাহলে তুমি কথা বলে না, ঠিক আছে। তো বন্ধুরা, আমি সত্যি জানি না কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, তবে এইটুকু যা শুনলাম যে স্পট ডেট হয়ে গেছে। মোটরসাইকেল করে যাচ্ছিল ফুলিয়া শান্তিপুর থেকে। তো এইটুকুই জানি। খুব খারাপ লাগলো, আমরা তো সব পাড়ারই লোক, আমাদের বাড়ির পাশেই তো বিমানদার বাড়ি। তো খুবই খারাপ লাগলো বন্ধুরা, মানে বছরের প্রথম দিন থেকেই যদি এত বাজে খবর শুনি, তা বছর তো পড়েই আছে বলো। আর সন্তান তো সবই, মানে প্রত্যেক বাবা মারই সন্তান হচ্ছে মানে সেই বুকে, মানে হৃৎপিণ্ড। এদিকে এসো। কি হলো? আরে বসো, এখানে বন্দুক রেখে দিয়েছে, দেখো দেখি। এ না, এইখানে বন্দুক, ওইখানে খেলনা। এবার সেদিনকে ওর বাবা ঘুমাতে গেছে, ওর বাবার মাথায় লেগেছে। তো পড়ে যেও না ওখান থেকে, কিন্তু বলে দিলাম। তো মানে সন্তান যেমনই হোক, বাবা মার কাছে সন্তান সবই সমান। আর সন্তান হচ্ছে, বলে না, মানে হৃৎপিণ্ড যাকে বলে। সন্তান ছাড়া
মানে মানে কোনো কিছুই সম্ভব না, ঠিক আছে বাবা? একটু আমি কথা বলে নিই, তারপরে আমি বলছি, হ্যাঁ? গলায় চাপ দিও না, পড়ে যাবে কিন্তু, বারবার বলছি। তো বন্ধুরা, খবরটা খুবই দুঃখজনক খবর, মানে দুঃখজনক খবর শোনার পর থেকে সত্যিই বলছি আমাদের, মানে আমি তো খেতেও পারলাম না খাবারটা, কোনো রকমে বাবুসোনাকে খাওয়ালাম। আর ওই স্নান করে আমি ভাবলাম যে তোমার মানে ক্যামেরাটা ধরে যে তোমাদের সাথে একটু কথাটা বলি, একটু দাঁড়াও আমার। কিন্তু ওই খবরটা শোনার পর না, সত্যি বলছি আর ক্যামেরা ধরতে আমার ইচ্ছে করেনি বন্ধুরা, কিছু মনে করো না। ওই স্নান তাড়াতাড়ি করে করলাম, জানোই তো ছোটো দিনের বেলা, আর আমার তো দেরি হয়ে যায়, ছোট ছোট বাচ্চা আছে, সব কাজ টাজ সারতে গেলে দেরি হয়ে যায়। বিশেষ করে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, পরিষ্কার করা, ঝাড়া, রান্না করা, সবই করতে গিয়ে দেরি হয়ে যায়। এবারে পুজো আছে, পুজোটাও তো করতে হয়, তো সব করতে গিয়ে বন্ধুরা দেরি হয়ে যায়। তো এতক্ষণে সময় পেলাম, বাবা একটু দাঁড়াও, এদিকে এসো, এদিকে এসো। তো এতক্ষণে সময় পেলাম আমি তোমাদের সামনে এই খবরটা শেয়ার করার। তো খুব খারাপ খবর, খুবই খারাপ খবর বন্ধুরা, আমার খুব খারাপ লেগেছে, মানে মন ভেঙে গেছে সত্যি কথা বলতে গিয়ে। খাবারটুকুই খেতে পারিনি, এত খারাপ খবর। তো বন্ধুরা, কি আর বলবো, তো একটু বেরোবো, আমার একটু কাজ আছে, আর বাবার সাথেই বেরোবো, গাড়ি করেই যাব। তো একটু রেডি হয়নি, আবার ফিরে তোমাদের সাথে এসে কথা হচ্ছে, ফিরে একটু এসে, হ্যাঁ ফিরে আবার কথা হচ্ছে। তার আগে দেখো কত হনুমান পালিয়েছে, হনুমান দেখে আমার মাথা খারাপ, কত হনুমান এসেছিলো বন্ধুরা, আর সব খেয়ে নিয়েছে আমাদের সবজি বাজার। ওদের নিচে গেট খোলা ছিল, ব্যাস। আর দেখো এখনও ওইদিকে জামা কাপড়গুলো সব আছে। তো চলো বন্ধুরা, দেরি না করে একটু রেডি হয়ে নিই, একটু যাই, একটু ঘুরে আসি বাবুসোনাকে নিয়ে, আবার এসে তোমাদের সাথে কথা হচ্ছে। আর আজকের খবরটা সত্যিই মন ভেঙে দিয়েছে, আজকের খবরটায় সত্যি খুব খারাপ লাগছে। যাই হোক, বাবা মার ওপর দিয়ে যে কি যায়, সন্তানের কিছু হলে সে একমাত্র বাবা মাই ছাড়া আর কেউ বলতে পারবে না। তো চলো বন্ধুরা, আমি একটু রেডি হয়ে নিই, আবার এসে তোমাদের সাথে কথা হচ্ছে। বাবুসোনাকে একটু রেডি করে দিই, ঝট করে একটু ঘুরে চলে আসি, হ্যাঁ? বাচ্চাকে তো ঘোরানোরও দরকার আছে, তাই না? নাহলে ওর মন ভেঙে যাবে। তো চলো বন্ধুরা, আবার ফিরে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, চা খাবো, সব আস্তে আস্তে গল্প করবো, ঠিক আছে? তা করতে করতে বিমান দ্বারা গেছে তোমার ডেড বডি আনতে, তো একটু পরেই মানে গাড়ি আর বের করতে পারবে না, ওখানে পুরো জাম হয়ে যাবে। তো চলো বন্ধুরা, ঘুরে আসি। তো এই যে বন্ধুরা, আমরা চলে এসেছি, ঘুরু ঘুরু করে একটু চলে এসেছি। ঘুরতে গেছিলাম না, একটু গেছিলাম আর কি, ঘোরা সেরকম না, একটু মানে গাড়ি করে একটুখানি রাস্তা একটু ঘোরা, ব্যাস, সেরকমভাবে ঘোরা নয়। আর এই দেখো আসার সময় কি নিয়ে এসেছি, দেখো কত ফুল, কি সুন্দর না? আর কি দারুণ গন্ধ বন্ধুরা, হেভি গন্ধ, মানে এই গন্ধে মনে হচ্ছে গোটা বাড়ি একদম সুন্দর হয়ে গেছে। ওই দেখো গোটা বাড়ি, মানে খুব সুন্দর একটা যেন গন্ধ বেরাচ্ছে। বাবু, তো এসে এখনও জামা কাপড় ছাড়িনি বন্ধুরা, আর ওই দেখো যাওয়ার সময় কত জামা কাপড় রেখে গেছি বাইরে থেকে, ওই দেখো ঘরে কত জামা কাপড়। তো এসেই আর কি ফুলগুলোকে রাখলাম, রেখে ভাবলাম এবার ছেলেকে একটু জল খাওয়াবো, জল টল খাইয়ে বাবুসোনাকে একটু দুধ দেবো, দুধ দিয়ে ফুলগুলোকে আগে ডাকলাম, তারপরে। আর এই দেখো একজনের ঘুম পেয়ে গেছে, দেখো এই দেখো, আর এই দেখো বন্ধুরা একজনের ঘুম পেয়ে গেছে, দেখেছো? এই দেখো, এটাকে একটু ঢাকা দিয়ে রেখেছি বাইরে, আজকে আবার এদিকে ভীষণ ঠান্ডা। আর আমার ছেলে কি করে বলো তো, চারিদিকে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। মায়ের যে কষ্ট হয় এগুলো তুলতে, এগুলোকে একটা জায়গায় রাখো, আবার কাচো, কেচে আবার মেলে আবার তোলো, না বোঝে না কেউ, যে করে সেই একমাত্র বোঝে, তার বাদ বাকি কেউ বোঝে না যে এগুলো, মানে এই কাজগুলো করতে সব থেকে বেশি কষ্ট হয় জীবনে। বললেও শোনে না যে একটা জায়গায় ছাড়ো না, কেন ছাড়ো, একটা জামা কাপড় ছাড়ো, একটা জায়গায় রাখো। হ্যাঁ মা বলো, হ্যাঁ মা গো আসো, বলো। করে নেবো, দুধ দিই, করে নেবো, আমি জামাটা ছেড়ে নিই, ফ্রেশ হয়নি, ঘুম পেয়ে গেছে এদের।
দেখো নির্লজ্জের মতো হাসছে, কি বলবা বলো তো, এই কিছু বলার আছে? আর ওই ফুলের গন্ধে বন্ধুরা গোটা ঘর মম করছে। তো এই যে এই পুরো লুক, আমি যে জিন্স পরেছিলাম। তো চলো বন্ধুরা, ফ্রেশ হয়ে নিই, আর বেশি কিছু বলার নেই। তো চলো, অনেকক্ষণ হলো গেছি, তো ফুলের দোকানেও গেছিলাম, তো অনেক বেজে গেছে, এখন বাজে তোমার 5:30 বাজে। আমরা গেছিলাম মনে হয় 4টে তাও। তো চলো বন্ধুরা, ফ্রেশ হয়ে নিই, আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বাবা কিছু বলবা? কিছু বলবে না এখন? মাথা গরম আছে, খেলনা কিনে দেওয়া হয়নি। আচ্ছা বলো তো, প্রত্যেক দিন কোনো মানুষকে খেলনা কিনে দেওয়া যায়? 500 টাকার রিমোট কন্ট্রোল গাড়ি, এগুলো কি সম্ভব কোনো মানুষের পক্ষে? 500, 1000, 900। আর আর জানো তো, এমনি কোনো খেলনা নেয় না, এমনি কোনো 100-200 টাকার কোনো খেলনা নেবে না। ওই খেলনা নিলেই শুধুমাত্র ওই রিমোট কন্ট্রোল গাড়ি কিংবা ওরকম টাইপের কোনো মানে যেগুলো ব্যাটারি দিয়ে চলে, ওই 1000, 200, 1000, 1200, 2000 এরম টাইপের গাড়ির দাম। কোনো মানুষের পক্ষেই প্রত্যেক দিন গাড়ি কিনে দেওয়া সম্ভব না, সে যতই বড়লোক হোক আর যতই গরিব হোক। গরিব মানুষের পক্ষে তো সম্ভবই না। অনেক এখন জিনিসপত্রের দাম এখন আগুন। তো চলো বন্ধুরা, ফ্রেশ হয়ে নিই, আবার কথা হচ্ছে। তো বন্ধুরা চলে এলাম আবার খাওয়া দাওয়ার পর। আসলে খাওয়া দাওয়া বলতে আজকে সেরমভাবে কিছুই হয়নি। আহ, ওই কালকে একটু পাউরুটি এনেছিল ওর বাবা, ও তো ওটা একটু সেঁকে খেয়েছি, আর একটু কফি খেয়েছি। মনটা আসলে খুব একটা ভালো নেই, একটা মানে বিচ্ছিরি ঘটনা ঘটেছে আমাদের পাড়ায়। তো ওদেরকে তো বললাম বিমানদার ছেলেটার কথা, তো এখন অ্যাম্বুলেন্স করে নিয়ে এসছে শান্তিপুর থেকে, পোস্টমর্টম হয়েছে। তো সত্যি বলতে বাড়ির পাশেই তো কীর্তন হচ্ছে, হাওমাও করে ওর মা বাবা কাঁদছে, ভীষণ কাঁদছে। আর ওর মানে মানে আমাদের বাড়ির ওই পাড়টায় ওর কাকার বাড়ি, জ্যাঠার বাড়ি সব, মানে কাকা তো আর কি, কাকা যাকে বলছে তাদের বাড়ি আছে, তো তারা সব বিমানদার মা, তার স্ত্রী। একটা মায়ের পক্ষে মানে একটা মায়ের পক্ষে মরা সহজ, কিন্তু এই জিনিসটা গ্রহণ করা, হ্যাঁ, মরার থেকেও মানে মৃত্যুর থেকেও বেশি হাজারো কোটি গুণ লক্ষ গুণের কষ্ট। ঠিক আছে বন্ধুরা, এ আর মানে মুখে বলা যাবে না। তো বন্ধুরা মনটা খুব খারাপ, ভীষণই খারাপ মনটা। আমার ব্লগ করতে ইচ্ছা করছে না, কিন্তু একটা তো ব্যাপার আছে, যখন শুরু করেছি শেষ তো করতে হবে, নাহলে এটা আবার এত কষ্ট করে করা। তো তো বন্ধুরা, তো আজকে এই অবধি মন খারাপ নিয়ে ব্লগটা শেষ করছি। আর বাবুসোনা ঘুমিয়ে গেছে, যেহেতু আমরা ঘুরতে গেছিলাম, তো বাবুসোনা দুপুরবেলায় ঘুমটা মিস হয়েছে, ও খুব ক্লান্ত হয়ে পড়েছে। তো ওকে জল খাইয়ে সেরেলাক্স খাইয়ে সত্যি কথা বলতে আমার আজকে ভাত করতে ইচ্ছে করছে না গো বন্ধুরা, আর কোনো কিছুই করতে ইচ্ছে করছে না। মনটা খুব খারাপ, বাড়ির পাশে তো, তা না বলো? যাই হোক, মনের ওপর তো একটা ইফেক্ট পড়ে। তো বন্ধুরা, খুব মন খারাপ নিয়ে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও। গুড নাইট, ভালো থেকো, শুভরাত্রি। আপনজনকে ভালো রেখো, সুস্থ রাখার চেষ্টা করো, সাবধানে থেকো। নিজের থেকেও আপনজনদের চিন্তাটা বেশি হয়, যাদেরকে নিয়ে আঁকড়ে ধরে বাঁচা, বিশেষ করে ছোট ছোট সন্তানেরা। ভালো থেকো, গুড নাইট, শুভরাত্রি, সুইট ড্রিমস। আবার কালকে একটা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো টাটা, বাই বাই।